আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান। আমি আজকে আপনাদের করাবো পিসি 3, অর্থাৎ স্ক্রিনে কিন্তু অলরেডি বুঝতে পারছেন, দেখতে পারছেন। সো পিসি 3টা আছে একটু জটিল আছে, রডের হিসাবটা করতে গেলে একটু জটিল আছে। তো এটাকে দুইভাবে করা যায়, একটা অ্যাভারেজ হিসেবে করা যায়, একটা প্রত্যেকটা রডের লেন্থ বের করা যায়। তো আমি আছে দুটাই আপনাদের আছে করাবো, ঠিক আছে। কারণ প্রথম শুরুতে আপনাদের করা আছে হলো আপনার আছে অ্যাভারেজ হিসেবে করাবে। অ্যাভারেজ হিসেবে করতে গেলে কি, তো আপনি শুরুতে কি করবেন, আপনার হচ্ছে পাইল লেআউট দেখবেন, পাইল লেআউটে দেখে আপনার এই যে পিসি 3 কতগুলো আছে সেটাকে কাউন্ট করে নেবেন। কাউন্ট আমি আছি একটা সিঙ্গেল হিসেবে করে নেব, ঠিক আছে। তো আপনারা যদি পাইলটা 12টা থাকে তো আপনি 12টা আপনি গুণ দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে এভারেজ হিসেবে করতে গেলে প্রথমটা আমার আছে এই যে আমার যে বার ডিটেলস আছে আর সেকশন আছে। সেকশনটা বলতে কি বোঝায় আছে, আমার যে পাইল ক্যাপ আছে, পাইল ক্যাপটাকে আমি মাঝখানটা থেকে কাটা হয় সেটাকে আমি একটা সেকশন হিসেবে দেখাই দেবো, ঠিক আছে। সেকশনটা আর আছে বার ডিটেলসটা, এটার সাথে আপনি মিলাই নেবেন যে এটার সাথে এটা মিল আসছে কিনা, ঠিক আছে। সো আমি এখানে দেখতেছি আমার আছে বার ডিটেলসে দেওয়া আছে কি 16 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ সেকশনে কিন্তু একই দেখা যাচ্ছে 16 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এখানে কিন্তু এক জালি ব্যবহার করা হয়েছে, মানে টপ বটম দুটা নাই, এখানে শুধুমাত্র বটমের রড জালি আছে, ঠিক আছে। তো আমি আছে এভারেজ করতে গেলে প্রথম কি করবেন, আমার আছে এই যে এটাকে মাঝখানে আমি এইভাবে দিয়ে এটাকে 1 নম্বর দিতে পারি, এটাকে 2 নম্বর দিতে পারি। তাহলে 1 নম্বরটা কিন্তু আমার এরকম ছিল আর 2 নম্বরটা অরিজিনালি কিন্তু এরকম ছিল, ঠিক আছে। তো এদিকে আছে 1 ফুট 9 ইঞ্চি আর প্রস্থ ছিল 5 ফুট 5 ইঞ্চি আর এদিকে ছিল 8 ফুট 0 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট 9 ইঞ্চি যোগ আছে 8 ফুট 0 ইঞ্চি, টোটাল যোগ করলে আছে 9 ফুট 9 ইঞ্চি। এটাকে ভাগ করলাম, ভাগ করলে আছে 4 ফুট 10.5 ইঞ্চি আসবে না, ঠিক আছে। তাহলে আছে, তাহলে এই যে 4 ফুট 10.5 ইঞ্চি, তাহলে আমার এদিকে কমে যাচ্ছে আর এদিকে একটু বাড়বে। তাহলে টোটাল এদিকে বাড়ার পরে এইদিকে এই হচ্ছে আমার একটু বাড়িয়ে গেল, চলে আসে। তাহলে আমার কিন্তু প্রস্থ হলো 5 ফুট 5 ইঞ্চি আর এদিকে আছে দৈর্ঘ্য আছে হলো 4 ফুট 10.5 ইঞ্চি। তার মানে হচ্ছে কি এটাকে আমি এই আমার যেতে এখানে ম্যাথ করা লাগবে না, সেই হিসাবে আমি এখানে নিচে এখন এর ভিতরে আমি রডটাও আঁকা ফেলাই দিই। রডটা আঁকালে আমার একটা সুবিধা আছে, ঠিক আছে। কি সুবিধা আছে আপনারা দেখলে যখন আমি ম্যাথটা করবো তখন আপনারা বুঝতে পারবেন। এই যে রডটা ছিল এটা ছিল কিন্তু 1 নম্বর, এটা আছে 2 নম্বর। তাহলে এটা এদিকে দৈর্ঘ্য আছে 8 ফুট 0 ইঞ্চি আর এদিকে ছিল 1 ফুট 11 ইঞ্চি প্রস্থ। আর এটা আছে আমরা পাইছিলাম কত, এভারেজ হিসেবে করলে 4 ফুট 10.5 ইঞ্চি আর এইটিকে আমার প্রস্থ পাইছিল 5 ফুট 5 ইঞ্চি। তাহলে এখন এটাকে আমি কিন্তু একটা আমি এভারেজ হিসাবে করে আমি এটা হিসাবে সুবিধার্থে এই আমি এভারেজ হিসেবে আমি এটা কিন্তু আপনাকে একটা আরেকটা চিত্র আঁকাই দিলাম, দেখাই দিলাম। এখন দেখেন কতটুকু সুবিধা আছে আমার এটা আঁকাই দিলে। তাহলে আমি এখন কি করতে পারি, এখন সব শুরুতে আপনি কি করবেন, পিস অর্থাৎ পিসি 3 আপনার সংখ্যা আছে কতগুলো সেটা দিবেন। আমি একটা করতেছি, একটা প্রথমে একটা বের করতেছি, আপনারা যদি 12টা থেকে 12টা গুণ দেবেন, ঠিক আছে। তাহলে এখন আমি আপনাদের সুবিধার থেকে আমি কিন্তু আরো একটু বিস্তারিত বলবো, তবে আপনারা এগুলো দিবেন না এখন। তাহলে আমার এখানে রড ব্যবহার আছে কত, 16 মিলি। আমি আপনাকে অন্য একটা ভিডিও বলছিলাম, আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওটা আমি বলে দিচ্ছি। সবসময় রডের হিসাব করবেন কি প্রত্যেক সব থেকে বড় ডায়ার থেকে করতে করতে আসবেন, তাহলে আপনার রডটা মিস্টেক না হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম, ঠিক আছে। 16 মিলি ডায়া বটম বার হিসাবে সুবিধা থেকে আমি যারা নতুন বা যারা এখন দেখছেন বা নতুন তাদের জন্য আমি এটা সুবিধা দেব। আমি পি তে পিসি পাইল ক্যাপ এন তে মানে সংখ্যা গুণ দিলাম, ঠিক আছে। রড সংখ্যা আর তে রড, এন তে হলো সংখ্যা রড সংখ্যা, তারপর আছে লেন্থ রডের লেন্থ যোগ, যেহেতু পাইল এই পাশে মাঠাম দেখাইছে, এই মাঠামে আছে 1 ফুট 6 ইঞ্চি, মাঠাম আছে 1 ফুট 6 ইঞ্চি, তাহলে যোগ আছে মাঠাম এম তে মাঠাম গুণ আছে 2, মানে 2 সাইডে মাঠাম থাকবে, ঠিক আছে। এটা আছে আপনারা কিন্তু এটা আছে আপনাদের যারা নতুন তাদের জন্য আমি এটা দিলাম বা আমি আমার মতন করে বুঝ করে দিলাম, ঠিক আছে। এখন তাহলে আছে আমি এখন কি করব, মেইন বার। তাহলে এখানে মেইন বার কোনটা, মেইন বার কিন্তু এই যে এটা, অর্থাৎ এইটা মানে পাইলের আছে সবসময় কি দেখবেন, পাইল কিন্তু সবসময় লং ডিরেকশনে মেইন বার বলে, লং ডিরেকশন মেইন বার। আর স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু লং ডিরেকশনের বাইন্ডার বলে, ঠিক আছে। শর্ট ডিরেকশনে মেইন বার রড পড়ে। তাহলে আমি এখানে মেইন রডটা কি এই যে, তাহলে আমি এই যে এটা কি 1 নম্বর, আপনি এখানে একটু দিতে পারেন 1 নম্বর হিসাবে সুবিধাতে, এই 1 নম্বরটা করবো যেহেতু এটা এভারেজ হিসাবে করতেছি, এই 1 নম্বর। তাহলে আমি করবো কোনটা, এইটা, ঠিক আছে, এই রডটা। তাহলে এই রডটা আমার লেন্থ কতটুকু আছে দেখেন, লেন্থ আছে এদিকে 8 ফুট, ক্লিয়ার কভার এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, তাহলে থাকতে চাইলে 7 ফুট 6 ইঞ্চি। মাটাম এই পাশে একটা মাটাম, এই পাশে একটা মাটাম, তাহলে এই মাটাম আছে 1 ফুট 6 ইঞ্চি, এই পাশে হলে 1 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে। এখন এই যে আমার আছে এখন সংখ্যা বের করতে হবে, তাই না। তা পিসি 1 মানে আমার পাইল কাপ কিন্তু 1 একটা আছে, আমি একটা হিসাব করতেছি, ঠিক আছে। আপনি আপনার লেআউটে যেটা আছে সেটা দেবেন। রড সংখ্যা, আর রড সংখ্যা বের করতে গেলে তাহলে আমার কিন্তু রডটা আছে এই লম্বা আছে এই বরাবর, সংখ্যা পর্ব কিন্তু এই বরাবর, অর্থাৎ
1 ফুট 11 ইঞ্চি সংখ্যা পড়বে। এখানে আছে আমার, এখানে একটা কথা আছে, 1 ফুট 11 ইঞ্চি। আমি যেহেতু এভারেজ হিসাব করবেন তো তোমার একটা ক্লিয়ার কভার বাদ দিবেন, মানে এই সাইডে ক্লিয়ার কভার বাদ দিবেন। এই সাইডে ক্লিয়ার কভার বাদ দিলে 1 ফুট 8 ইঞ্চি। ফুট 8 ইঞ্চি কয় ইঞ্চি পরবার? 6 ইঞ্চি পরবার। ঠিক আছে, তাহলে এর ভাগ করলে আছে আমার আছে 3.34। তাহলে এখানে রড পাচ্ছে হলো, রড সংখ্যা পাচ্ছে 4টা। লেন্থ আমরা বের করেছিলাম না, মনে আছে? এই যে লেন্থ বের করেছিলাম 7 ফুট 6 ইঞ্চি। এদিকে 7 ফুট 6 ইঞ্চি যোগ মাটাম কত ছিল? 1 ফুট 6 ইঞ্চি গুণ আছে 42, অর্থাৎ 42 ফুট এত আরএফ। ঠিক আছে, এত রানিং ফুট। পাইল ক্যাপ আছে একটা। এই বাইন্ডার সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ এই রডটা এই বরাবর লম্বা আছে, মানে এই বরাবর যাচ্ছে লম্বা পড়ছে, আর এই বরাবর সংখ্যা পড়ছে, তার মানে কত? 7 ফুট 6 ইঞ্চি ভাগ আছে হলো 6 ইঞ্চি, তাহলে হচ্ছে 14 আর 6 15, 14 15টা আর একটা যোগ 16টা, মোট 16টা। ঠিক আছে, তাহলে এখানে আছে আমার রড সংখ্যা আছে 16টা। এখন লেন্থ বের করতে হবে। তাহলে লেন্থটা তাহলে আমার এই যে রডটা, এই দিকে মাঠাম আছে, কিন্তু এখানে কিন্তু মাঠাম নেই, এখানে কিন্তু মাঠাম না, যেহেতু এভারেজ হিসেবে কারণে এখানে কিন্তু এইটা কিন্তু এর সাথে জয়েন্ট, মানে এই রডটা কিন্তু এই রড। ঠিক আছে, তাহলে এইদিকে তো লেন্থ বের করতে হবে। তাহলে আমার 1 ফুট 11 ইঞ্চি ক্লিয়ার কভার কিন্তু একটা বাজে, তাহলে 1 ফুট 8 ইঞ্চি, 1 ফুট 8 ইঞ্চি, অর্থাৎ ক্লিয়ার কভার এই পর্যন্ত। এই পাশে ক্লিয়ার কভার বাদ যাবে কিন্তু এইটুকু। ঠিক আছে, এক সাইডে ক্লিয়ার কভার বাদ যাবে, এবার যখন করবেন তখন এক সাইডে ক্লিয়ার কভার 1 ফুট 8 ইঞ্চি। তাহলে রড লেন্থ পেলাম 1 ফুট 8 ইঞ্চি যোগ মাটাম কিন্তু এক সাইডে পাচ্ছি, মানে এই যে 1 নম্বরে এক সাইডে মাটাম পাচ্ছে, আর একটা মাটাম আছে এই সাইডে, মানে 2 নম্বরের ভিতর রয়েছে। তাহলে মাটাম আছে একটা, তাহলে এটা করলে আছে অর্থাৎ 50.72 এত আর। তাহলে কিন্তু আমার 1 নম্বরে মেইন রডটা বাইন্ডারটা দুটো ক্লিয়ার। ঠিক আছে, এখন আছে 2 নম্বরে। যখন আপনার আছে বিল তৈরি করবেন বা কোনো কিছু করবেন, তখন কিন্তু আপনারা এই যে এইগুলো কিন্তু দেওয়া লাগবে না, এইটুকু দেওয়া লাগবে না, এই যে 1 নম্বর 2 নম্বর এটাও। তাহলে আছে পাইল কাপ আমার একটা। এখন করবো 2 নম্বরে, মেইন বারটা আছে এইটে, সংখ্যা বের করতে হবে। এখন আছে সংখ্যা, তাহলে এই সংখ্যাটা এই যে রডটা, এই রডটাকে এই বরাবর পল্টি 5 ফুট 5 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি ক্লিয়ার করা বাদ দিলে 5 ফুট 2 ইঞ্চি। তাহলে 5 ফুট 2 ইঞ্চিকে আমি যে 6 ইঞ্চিতে ভাগ দিই, আমার আছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চিতে ভাগ দিলে আছে 6 ইঞ্চিতে ভাগ দিলে আমার পড়তে চলে 11 ফিট। 4 ফুট 10.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাড়ানো দিলে 4 ফুট 4.5 ইঞ্চি লেন্থ যোগ মাটাম কিন্তু একটা মাটাম আর একটা মাটাম, দুইটা মাটাম, তাহলে 1 ফুট 6 ইঞ্চি গুণ আছে, তাহলে এটা লেন্থ আসবে 88.44 এত আর। তাহলে এটা পাচ্ছি, তাহলে মেন রডটা ক্লিয়ার। এখন আছে কি বাইন্ডার, পাইল কাপে একটা, বাইন্ডারের সংখ্যা। তাহলে এখন আছে এই রডটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আছে এই রডটা, তাহলে এই যে এই রডটা কিন্তু আবার এই বরাবর গেছে, তার মানে কি সংখ্যা পড়তেছে এই বরাবর, লেন্থ গেছে এই বরাবর 10 পিস। ঠিক আছে, এখানে 10 পিস সংখ্যা 10 পিস লেন্থ। এখন লেন্থ বের করতে হবে 5 ফুট 5 ইঞ্চি 3 ইঞ্চি ক্লিয়ার কভার মাইনাস, তাহলে 5 ফুট 2 ইঞ্চি। মাটাম কিন্তু একটা পাচ্ছে, এই যে মাটাম একটা, এই সাইডে কিন্তু মাটাম নেই, এই মাটামটা কিন্তু এইখানে মাটাম আছে একটা, তাহলে যোগ আছে 1 ফুট 6 ইঞ্চি, তা টোটাল আছে 66.70 এত আর। এখন একটা খেয়াল করেন, আমি আপনাকে এখানে আমি আরেকটা রড নিচ্ছি, এক্সট্রা মাটাম, পাইল কাপ একটা, মাটাম সংখ্যা ছিল 6টা, আর মাটাম লেন্থ আছে 1 ফুট 6 ইঞ্চি। এটা কেন আসলো দেখেন, এই যে আমার যে মেইন রডটা, এই যে রডটা ছিল, এই রডটা কিন্তু এখানে ফুল মাটাম পাইছি। শুধুমাত্র সমস্যা আছে এই যে 1 নম্বরে কিন্তু এই যে বাইন্ডার, 2 নম্বরে যে বাইন্ডার, একটু খেয়াল করে দেখেন, এই যে 1 নম্বরে যে বাইন্ডার আছে 16 পিস, 2 নম্বর বাইন্ডার আছে 10 পিস। তাহলে এই যে 2 নম্বর যে বাইন্ডার যখন নিচ্ছি, তাহলে এখানে 10 পিস, তাহলে এই যে আর 1 নম্বরে যে 16 পিস ছিল, এই 16 পিসে তো কিন্তু আমার 6 পিসে কিন্তু মাটাম পড়ি নাই, সেটা কি বুঝতে পারছেন? সেই 6 পিসে মাটাম কিন্তু এইখানে। তাহলে এইটাকে করলে আছে লেন্থ আছে 9 ফিট এত আরএফটি। টোটাল যোগ করলাম, তাহলে টোটাল আছে 256.86 এত আরএফ। তাহলে অ্যাড 0.481 কেজি পার আর এফ টি। তাহলে টোটাল কত আছে 123.54 কেজি 540 গ্রাম। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ হিসেবে করলে কিন্তু আবার এই রডটা আসছে। ঠিক আছে, এখন এরপর আমি আপনাদের করাবো আপনাদের আছে প্রতিটা রড, আপনারা যদি মনে করেন যে না আমি আছে প্রত্যেকটা রডের লেন্থ বের করে নেব, ঠিক আছে, আপনারা সেটাও করতে পারেন। তাহলে আমি আছে সেটা আমি আপনাদের এখন করাচ্ছি। এখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ঠিক আছে, আমি তাহলে আপনার সেই কমেন্ট বক্সে উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করবো। এখন আছে কি আমি এখন করবো আপনাদের, আমি এটা করছি অ্যাভারেজ হিসাবে, এখন করবো আছে প্রতিটা রডের লেন্থ বের করবো, প্রত্যেকটা রডের
লেন্থ বের করে নেব। তাহলে এখানে আছে কি একটা মেইন রড, এই যে একটা মেইন রড রেড কালার যেটা মেইন রড, আর হলো বাইন্ডার। তাহলে আমি এখানে মেইন রড নিতে পারি 16 মিলি ডায়া বটম বার মেইন বার। তাহলে আমার এখানে এই যে এইটুকু জায়গার ভিতরে যেখানে আমার আয়তকার আসবে, এইখানে কিন্তু দুটাই কিন্তু লেন্থ আবার কিন্তু একই হবে না, মানে এইটুকু জায়গার ভিতরে যে আমার রডটা পড়বে এই রডটার লেন্থ কিন্তু আবার এই মাটাম একই পড়বে না। এই 8 ফুট 6 ইঞ্চি, সরি 8 ফুটে এখানে যে রডটা পড়বে এটা এই বরাবর সংখ্যা, এখানে কিন্তু লেন্থ কিন্তু মানে চেঞ্জ হচ্ছে না, লেন্থ কিন্তু একই হচ্ছে। তাহলে 1 ফুট 11 ইঞ্চি থেকে 1 ফুট 11 ইঞ্চি, অর্থাৎ এখানে যাচ্ছে 3 ইঞ্চি ক্লিয়ার করে বাদ দিলে হচ্ছে থাকছে হলো 1 ফুট 8 ইঞ্চি। 1 ফুট 8 ইঞ্চি ভাগ দিলে হচ্ছে 6 ইঞ্চি পর 6 ইঞ্চি পর থাকছে কত, 4টা রড পল্টিছে। তাহলে আছে পাইল কাপ আবার একটা, ঠিক আছে, পাইল কাপ আছে আবার একটা। রড সংখ্যা আছে আমার কত, রড সংখ্যা আছে হলো 4টা। রডের লেন্থ কত, 7 ফুট 6 ইঞ্চি, 7 ফুট 6 ইঞ্চি যোগ আছে মাটাম কটা, মাটাম আছে হলো 1 ফুট 6 ইঞ্চি, 42.0 এত আর এফ। তাহলে এটা যখন করলাম এই ঘরে, এখন তারপরে যে এই ঘরটা পারবে, এই ঘরটা কিন্তু আস্তে আস্তে রড কম পড়তে ছোট হয়ে যাচ্ছে। এরপর যে রডগুলো কিন্তু সব ছোট হয়ে যাচ্ছে, এরপর যে কটা রড পড়বে সেগুলো সব ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার এই পর্যন্ত রড সংখ্যা আছে টোটাল 7 ফুট 4 ইঞ্চি, মানে এখান থেকে এটুকু লেন্থ কত, 7 ফুট 4 ইঞ্চি, 7 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দিলে হলো 6 ফুট 10 ইঞ্চি, 6 ফুট 10 ইঞ্চি ভাগ দিলে 6 ইঞ্চি ভাগ দিলে আছে সংখ্যা ভোল্টেজ আছে মোট আছে 14-15 পিস। তো 15 পিসের ভিতরে 4 পিস কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, 15 পিসের ভিতরে 4 পিস কিন্তু আমার এইটুকু ঘরের ভিতরে চলে গেছে। বাকি আছে আমার এটা, এই 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 রডের কিন্তু প্রত্যেকটা লেন্থ কিন্তু কমে যাচ্ছে, কতটুকু কমছে সেটা আমি এবার দেখাচ্ছি। তাহলে আমি আছে একটা পাইলকা ভাজা একটা, রড সংখ্যা হলো একটা, মানে প্রতিটা রড নেব। এখন আমি আপনাদের কথা বলছিলাম, দেখেন এখান থেকে কমছে, কতটুকু কমছে সেটা আমি আপনাকে বলছি। 4 থেকে যদি 8 ইঞ্চি বা 3 থেকে 8 ইঞ্চি ভিতরে যদি কোনো মানে সেন্টার টু সেন্টার থাকে, তাহলে তখন আছে কি আপনার 3 থেকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি আপনি আছে লেন্থ কমে যাবে, প্রত্যেকটা সাইড থেকে 3 থেকে 4.5 ইঞ্চি লেন্থ কমে যাবে, ঠিক আছে। তো আমি এখানে আছে আমি 3 ইঞ্চি করে করেছি, আর 3 ইঞ্চি করে কেন করেছি সেটা আমি আপনি লাস্টে আপনাকে প্রমাণ দেখাবো, সেটা আপনি দেখবেন, ভিডিও রিসিভ করবেন না। তো এখন আছে আমার এই যে রডটা, তাহলে আমার অরিজিনাল রডটা এই যে 7 ফুট 6 ইঞ্চি আমার লেন্থ ছিল এটা, তাহলে এখান থেকে আমার এই রডটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই না। কতটুকু আমি বলছি 3 ইঞ্চি করে, এই পাশে 3 ইঞ্চি আর এই পাশে 3 ইঞ্চি, তো 6 ইঞ্চি, তাহলে এই পাশে থাকতে 7 ফুট যোগ মাঠাম তো দুই সাইডে আছে, ঠিক আছে। তারপর আবার এটুকু আবার কমে যাবে, আবার 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, তাহলে এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, তাহলে আছে হলো কি 6 ফুট 1 যোগ আছে 6 ফুট 6 ইঞ্চি যোগ আছে দুই সাইডে মাটাম, তারপর আছে আবার একটা 6 ফুট 0 ইঞ্চি, মানে দুই সাইড থেকে প্রত্যেকটা কিন্তু 3 ইঞ্চি 3 ইঞ্চি করে কমে যাচ্ছে, 5 ফুট 6 ইঞ্চি। আমার মোট 15 পিস, 15 পিসের ভিতরে 15 পিসের 4 পিস এখানে নিয়ে গেছে আছে আর 11 পিস, এইভাবে আমি 11 পিস পর্যন্ত চলে যাবো। এখন আমার 11 পিস আছে নাকি না, 15 পিসের 4 পিস এখানে 11 পিস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখন 11 পিস, তাহলে প্রতিটা এখন আছে। তারপর আছে 9.0 এত আরএফটি, তাহলে টোটাল আছে আমার কত, এটা গেছে আমার এই মেইন রডটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এখন করবো আছে মেইন রডটা বাইন্ডার, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এই যে রডটা, এই রডটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এখন এবারে বাইন্ডারটা, বাইন্ডারটা কোনটা, এই বরাবর এই রডটা রেড কালার যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রডটা। এখন দেখেন এই বাইন্ডারটা কিন্তু আমার আছে এই বরাবর, যখন এই ঘরের ভিতরে থাকবে এই ঘরের ভিতরে আমার কমে যাবে, মানে এক সাইডে কমবে। তা শুরুতে আমি কি করব, বাইন্ডার পাইল কাপ আছে আমার একটা, রড সংখ্যা আছে এখন দেখেন এই যে 1 ফুট 9 ইঞ্চি, 1 ফুট 9 ইঞ্চিতে আমার আছে 4টা রড পল্টিছে 1 ফুট 9 ইঞ্চি, আর বাকি যে এই সাইডে কমছে এই সাইডে কমছে, কিন্তু এখান থেকে এটুকু লেন্থ, এই লেন্থটা কিন্তু এইটুকু লেন্থ কিন্তু এর ভিতরে এই 1 ফুট 9 ইঞ্চি যেটুকু যে কটা রড পড়বে ওই রডের কিন্তু কোনো রড চেঞ্জ মানে লেন্থ চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু বাকিটা এই সাইডে রড চেঞ্জ হবে, আবার এই রডের এই সাইডে রড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আছে কি 1 ফুট 9 ইঞ্চি, 1 ফুট 9 ইঞ্চি আমার পল্টিছে 4টা, ঠিক আছে, 1 ফুট 9 ইঞ্চি 4টা গুণ লেন্থ এখান থেকে এটুকু, তারপর 7 ফুট 4 ইঞ্চি, তাহলে ওখানে 6 ইঞ্চি, তাহলে 6 ফুট 10 ইঞ্চি যোগ আছে মাটাম, এই সেটটা মাটাম এই সেটটা মাটাম, দুটা মাটাম, এটাকে 39.32 এত আর এখন দেখেন এখন এই সাইডে যে যতটুকু রড মানে কম হবে এই সাইডে কিন্তু একই কম হবে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি পাইল কাপ একটা,
একটা পাইল কাপ, রড সংখ্যা কিন্তু একটা, সাইড আছে দুটা, মানে এই সাইডে আর এই সাইডে। তাহলে আমার কিন্তু মোট কয় পিস পল্টিছে? 7 ফুট 6 ইঞ্চিতে মোট আমার পল্টিছে 7 ফুট 6 ইঞ্চি, তাহলে 15 পিস আর 16 পিস, মোট 16 পিস পল্টিছে। 16 পিসের ভিতরে 4 পিস কিন্তু আমার এখানে চলে গেছে, আর থাকতেছিল 16 পিসের 4 পিস চলে গিয়ে থাকছে 12 পিস। 12 পিসের ভিতরে এই পাশে 6 পিস আর এই পাশে 6 পিস। এই পাশে 6 পিসের লেন্থ ছোট হবে না, এই পাশে 6 পিসের লেন্থ একই চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে পাইল কাপে একটা, রড সংখ্যা হলো একটা, দুই সাইড, এই সাইডে দুই সাইড আমি 6টা নেবো, দুই সাইড গুণ আছে আমার এক সাইডটা কিন্তু রড লেন্থ কমে যাচ্ছে, 3 ইঞ্চি করে কমে যাচ্ছে। তাহলে আমার আছে 6 ফুট 7 ইঞ্চি যোগ দুই সাইডে মাটা। বিষয়টা কি বুঝছেন? আমি আবারও বলতেছি, এটা হলো পাইল ক্যাপ সংখ্যা, পাইলের সংখ্যা, রড সংখ্যা, এই সাইডে যাই যেটুকু কমবে এই সাইডে একই কমবে। তাহলে আমার এই সাইডটা আমি 6টা হিসাব করবো, ঠিক আছে? 16 পিসের ভিতরে 4 পিস আমার নেওয়া হয়ে গেছে, আর থাকতেছে 12 পিসে। 12 পিসে এই পাশে 6টা ফলবে, এই পাশে 6টা ফলবে। সেই 6টাতে এই সাইডে একটা এক পিস, ওই পাশে আর আছে দুই সাইড আছে। তাহলে এই পাইল কাপে একটা, রড সংখ্যা একটা, দুই সাইডে রয়েছে, ঠিক আছে? তাহলে এইবার আমার প্রতি পিসে আমার এক সাইডটা কিন্তু রড কমবে, 3 ইঞ্চি করে কমে যাবে। তাহলে 6 ফুট 4 ইঞ্চি। এইবার মোট 6টা নেবো, তাহলে 6 2 12টা। তাহলে আমার কয় পিস আছে? 1 2 3 4 5 6 পিস, ঠিক আছে? তাহলে এটাকে আমি যোগ করে দিব, তাহলে 39, তারপর আছে 16.16 টোটাল। তাহলে আগে যে মেইন ডটটা আর এলো বাইন্ডারটা টোটাল যোগ করলে আছে আমার আছে 253.29 এত আরএফটি, অর্থাৎ অ্যাট দ্য 0.481 কেজি পার আরএফটি। তাহলে আছে টোটাল কত আছে? টোটাল আছে 121.83। আমি আপনাদের একটা কথা বলছিলাম যে এটা আমি যে কেন এই 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নেব, আমি এর আগে কিন্তু একটা পাইল ক্যাপ করাইছি, সেখানেও কিন্তু একই কথা বলছি। দেখেন এই সসপস চিন্তা করে 1 ফুট 9 ইঞ্চি না, 1 ফুট 9 ইঞ্চি কে এখান থেকে 1 ফুট 9 ইঞ্চি থেকে যদি আপনার লাস্টে যে রডটা আসবে, আমার লাস্টে আসছিল কিন্তু 2 ফুট, ওই যে 15 পিসের ভিতরে আছে যে 11 পিসের লাস্টে কিন্তু আমরা 2 ফিট আসছিল, মানে 2 ফিট আসছিল লেন্থ। এই 2 ফিটটা কিন্তু 1 ফুট 9 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে একটা সামনে থেকে সরে আসলে, এটি সামনে থেকে সরে আসলে কিন্তু সেই রডটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ এর কাছাকাছি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যে 3 ইঞ্চি নেবেন কি 3.5 ইঞ্চি নেবেন, তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমি নিয়মিতভাবে আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছি, এস্টিমেট বিভিন্ন রকম এস্টিমেট করে যাচ্ছি। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই শুধরাই নেব। সো আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।